মর্যাদায় ঈসা আলাইহিস সালাম বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আমাদের নবীর জোরে বলতে হবে, আমাদের নবী। আর একটু জোরে বলেন, আমাদের নবীর মর্যাদা বেশি, মর্যাদা বেশি। তো ঈসা আলাইহিস সালাম নবী হয়ে এসেছেন, আর আমাদের নবী হয়ে এসেছেন না 40 বছর বয়সে নবী হয়েছেন? হয়ে এসেছেন। একটু আকীদা আপনার ক্লিয়ার করি। আজ আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, সুন্নি মুসলমানদের আকীদা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকীদা, বিশ্বাস যে আমাদের নবীকে আল্লাহ নবী করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করে, নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এ বেরাদারান ইসলাম, ভ্রান্ত মতবাদ পোষণকারী যত রকমের বাতিল ফেরকার নাম শুনছেন, যত রকমের বাতিল দলগুলির নাম শুনছেন, নতুনত্ব নামে, নতুনত্ব দলে তারা আজকে আত্মপ্রকাশ করেছে। তাদের গুরুগণ কিতাবে লিখেছে, এবং তাদের যারা এজেন্ট, তাদের যারা দালাল, তারা আজকে বক্তৃতাতে বলতেছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, প্রাপ্ত হওয়া মানে পাওয়া, আর লাভ করাও মানে, একটু কথা বলেন না, পাওয়া। লাভ করা, প্রাপ্ত হওয়া শব্দ দুটি, কিন্তু অর্থ একই দাঁড়ায়, পাওয়া। তাদের আকীদা যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে। 40 বছরের পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেরাদারান ইসলাম, কোন বক্তা, কোন লেকচারার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন আজহারি, কোন শাইখ যদি বলে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তার পূর্বে নবী ছিলেন না, তবে তার কথাটি ইসলামিক হবে না অইসলামিক? অইসলামিক হবে। নবীর পক্ষের কথা হবে না নবীর বিপক্ষের কথা হবে? নবীর মর্যাদার বিপক্ষের কথা হবে। এই রকম কথা যদি কেউ বলে, তবে তার কথা মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে, সমর্থন করা যাবে? আর দলে যাওয়া চলবে? জিনা মুসলমান জেনে নিতে হবে যে ব্যক্তি নবীর পক্ষের ব্যক্তি নয়, আর নবীর যদি বিপক্ষের ব্যক্তি হয়, তবে তার বক্তব্য শোনা, তাকে সমর্থন করা, তাকে সাপোর্ট করা, তার দলে যাওয়া, তাকে আশ্রয় দেওয়া, তাকে জলসার জন্য দাওয়াত করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজান মুহতারাম, কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের নবী হয়ে এসেছেন। একটা হাদিস শরীফ শোনাবো? এ বেরাদারান ইসলাম, একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। এ আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটি বলছি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা শেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জামাত শেনে কালো শফিয়ানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়ে এসেছেন না 40 বছরে নবুয়ত লাভ করেছেন। একটি মাত্র হাদিস শরীফ দেখুন। আজিজানে মুহতারাম, আন আবি হুরাইরাতা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াতু ক্বাল ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ হাদা হাদিসুন হাসানুন সহিহুন। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, পিওর আরবি, আবুল মানাকিব, হাদিস নাম্বার 3609, পেজ নাম্বার 823, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিস বুঝতে পারলেন? সিত্তার মধ্যে একখানা হাদিস যার নাম হলো তিরমিজি শরীফ। হাদিসটিকে জয়ীফ বলার কোনো অবকাশ নেই। হাদিসটি হলো হাসান এবং সহিহ। একদিকে হলো হাসান, একদিক থেকে সহিহ, বিশুদ্ধ হাদিস, সনদ সহকারে, সহিহ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। এ বেরাদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন যে তিনি বলেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীকে ডাকছেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। এই কথা বলেন না, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সম্বোধন করা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, সাহাবীদের সুন্নাত। যারা আজকে শিরকের ফতোয়া লাগায়, যারা হারামের ফতোয়া লাগায়, এরা হলো নিরক্ষর বক্তা, এরা হলো মূর্খ বক্তা, এরা হলো প্রকৃত হাদিসের জ্ঞান থেকে অনভিজ্ঞ বক্তা। যদি হাদিসের জ্ঞান যদি থাকতো, যদি হাদিস যদি পড়তে জানতো এ বেরাদারান ইসলাম, তবে এ কথা কোনোদিন বলতো না যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে আহ্বান করা যাবে না। শিরক তাহলে বলতো না। মুসলমান আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলতেছি, আজকে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা আজ পর্যন্ত খোলা আকাশের নিচে, নীল গগনের নিচে, জমিনের উপরে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ দলিলের আলোকে না জায়েজ হারাম বা শিরক প্রমাণ করতে পারেনি। কসম খোদার, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে না জায়েজ হারাম বা শিরক প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলা কি আলা হযরত জিন্দাবাদ, মাসলা কি আলা হযরত জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা কোরআন শরীফ উঠে দেখুন, পরিষ্কার ভাবে বারণ করা হয়েছে। আজকে বেরাদার তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, তাতে বলা হয়েছে লা তাকুলু ইয়া মুহাম্মদ, তোমরা ইয়া মুহাম্মদ বলে ডেকো না, নাম ধরে ডেকো না, বাল কুলু, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে নবীকে নাম ধরে ডাকো না। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া শাফিউল মুজনিবিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো। এক কথায় নবীকে যদি আহ্বান করো তো সম্মান সূচক সত্য দ্বারা আহ্বান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, কাদের সুন্নাত? সাহাবীদের, সাহাবীদের সুন্নাত। এরপরে যদি কোনো অনভিজ্ঞ বক্তা, মূর্খ বক্তা যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে, সমর্থন করা যাবে? জিনা মুসলমান জেনে নিতে হবে এই নবীর পক্ষের ব্যক্তি নয়, এ হাদিস ও কোরআনের প্রকৃত অর্থ বুঝে না। আজিজানে মুহতারাম, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, আপনার জন্য নবুওয়াত কবে ওয়াজিব হয়েছে?
আপনি নবী কবে হয়েছেন, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? সাহাবাই কিরাম জিজ্ঞাসা করতেছেন। তো আমার দয়ার নবী মায়ার নবী বলে শোনো, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেহ আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। আরেকটি হাদিস শুনুন, কোরআন শরীফের তাফসীর, তাফসিরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা, বাইরুত লেবাননের প্রিন্ট, আজকে কয়েকদিন হলো নিয়ে এসেছি। ব্রাদার আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন? দয়ার নবী বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমাদের নবী ছিলেন। তাহলে হাদিস দুটিকে একত্রিত করুন, হাদিস দুটিকে একত্রিত করুন। এর সারমর্ম কি দাঁড়াবে? যে আমাদের নবী কখন নবী ছিলেন? আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের তৈরি হয়নি কসম খোদার তখনও আমাদের নবী ছিলেন। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আকীদা ক্লিয়ার। এ আকীদা, এ বিশ্বাস সুন্নি জামাতে, এ বেরাদারান ইসলাম, যা আমাদের নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আর 40 বছর বয়সে আমাদের নবী নবুয়ত ঘোষণা করেছেন। কি করেছেন? নবুয়ত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা জিনিস আর প্রাপ্ত হওয়া আলাদা জিনিস। আপনার ঘোষণা করা আলাদা জিনিস আর লাভ করা আলাদা জিনিস। সুতরাং নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন, নবুয়ত প্রকাশ করেছেন। আজিজানে মোহতারাম, চলুন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাইতুল লাহামে 2 রাকাত নামাজ পড়লেন। মনে থাকবে না? এ মনে আছে? তাহলে 3 জায়গা হলো। মদিনা শরীফ মুখস্থ করলেন। জি, এই জন্য একটু দ্বিতীয়বার বলছি যাতে আপনাদের ব্রেনে স্টক হয়ে যায়। মদিনা শরীফ, দ্বিতীয় হলো তুরে সিনা, তুর পর্বতে, আর তৃতীয় হলো বাইতুল লাহাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগমনের স্থানে। সেখান থেকে আবার বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাক হাজির কোথায়? বাইতুল মুকাদ্দাস। এখন নবী আমার স্থল পথে চলছেন, এখনো ঊর্ধ্ব আকাশে যাননি, ঊর্ধ্ব গগনে এখনো যাননি, আকাশ পথেই চলছেন। তার মানে মসজিদে হারাম থেকে জমিনের উপরে বাইতুল মুকাদ্দাস যেতেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবী আমার দেখছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব নবী দাঁড়িয়ে আছেন। কেন? আজকে বাইতুল মুকাদ্দাস থেকে নবী আমার ঊর্ধ্ব আকাশে গমন করবেন।
উঠো গগনে, নবী আমার যাবেন মেরাজ শরীফে যাবেন, নবীকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, মারহাবা দেওয়ার জন্য। আজকে আম্বিয়া রাসূল আলাইহিমুস সালামগণ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে আজকে সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষা করতেছে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কি শান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান আল্লাহ তাআলা প্রদান করেছেন, একটু ভেবে দেখবেন। এ বেরাদার, এই মাস শেষ হতে চলেছে, নবীর মিরাজ শরীফের মাস। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ওই খাম্বাতে আপনার বেঁধে দিলেন। বুরাককে বেঁধে দেওয়ার পর তিনি আজান দিলেন। কি আজান দিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, মুসাল্লা খালি, সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাল্লাতে যান, আপনি আজকে নামাজ পড়াবেন, আপনি হবেন আজকে ইমাম, আর সমস্ত নবী রাসূলগণ হবে আজকে মুক্তাদি। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী আমার মুসাল্লাতে গেলেন, যাই নামাজে গেলেন, নবী আজকে নামাজ পড়াতেছেন। নবী ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, নবীগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সরদার। নবী আমার মুসাল্লাতে গেলেন, যাই নামাজে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। কোন নামাজ? নফল নামাজ। মদিনাতে পড়েছেন নফল নামাজ, তুরে সিনাতে পড়েছেন নফল নামাজ, বাইতুল্লাহমে পড়েছেন নফল নামাজ, বাইতুল মুকাদ্দাসে পড়েছেন নফল নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আজ নবী হলেন ইমাম। আদম আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। হুদ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। মুসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। আইয়ুব আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। দাউদ আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। হারুন আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। ইদ্রিস আলাইহিস সালাম মুক্তাদি, নবী ইমাম। হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তাদি। আজকে নবী ইমাম আর সমস্ত নবী ও রাসূল মুক্তাদি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর পিছনে আজকে সব ইক্তেদা করে নামাজ আপনার আদায় করলেন। এই আজিজানে মুহতারাম, একটি কথা বলুন, যে মৃত ব্যক্তিগণ নামাজ পড়েন না, জীবিত ব্যক্তিগণ? একটু কথা বলেন না। জীবিত, জীবিত ব্যক্তি। তাহলে নবীগণ জীবিত না মৃত? জীবিত। জোরে বলতে হবে যে জীবিত। একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে বলুন, নবীগণ জীবিত। আমাদের সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবী এবং অন্যান্য নবী রাসূলগণ সকলেই জীবিত। জীবিত ব্যক্তি নামাজ পড়ে, মৃত ব্যক্তি নয়। আর তাদের রূহ আসার পর উপস্থিত তা নয়, সমস্ত নবী রাসূলগণ সশরীরে এসে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে আমি মিরাজের রাত্রিতে দেখলাম যে মুসা আলাইহিস রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান। মুসা পয়গম্বরকে দেখলাম যে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এ থেকে প্রমাণিত হয় যে নবীগণ জীবিত। নবীগণ জীবিত। একটু জোরে বলেন। আকীদার কথা বলছি, আপনার ঈমান যেন সতেজ যেন হয়। এ বেরাদার ইসলাম, সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত, হানাফিদের আকীদা নবীগণ জীবিত, শাফিঈদের আকীদা নবীগণ জীবিত, মালিকীদের আকীদা নবীগণ জীবিত, হাম্বলীদের আকীদা নবীগণ জীবিত। এ বেরাদার ইসলাম, সাহাবীদের আকীদা নবীগণ জীবিত, এ তাবিঈনদের আকীদা নবীগণ জীবিত, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের আকীদা নবী জীবিত, সাইয়্যিদনা ওমর ফারুকের আকীদা নবী জীবিত, সাইয়্যিদনা ওসমান গনির আকীদা নবী জীবিত, সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আকীদা নবী জীবিত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আকীদা নবী জীবিত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আকীদা নবী জীবিত, মাশায়েখদের আকীদা নবী জীবিত, আইম্মাদের আকীদা নবীগণ জীবিত, ইমামে আযমের আকীদা নবী জীবিত, ইমামে শাফির আকীদা নবী,
ইমাম নবী আমার জীবিত, ইমাম মালিকের আকীদা নবী আমার জীবিত, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা নবী আমাদের জীবিত, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলার আকীদা নবী জীবিত, খাজা গরিবে নবাজ সুলতানুল হিন্দ মাইনুল হকউদ্দিন আজমিরি ও সঞ্জানি রাদিয়াল্লাহু তাআলার আকীদা নবী জীবিত, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ শারহান্দি ফারুকী রাহমাতুল্লাহ আকীদা নবী জীবিত, আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকজান আলী হুকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আকীদা নবী জীবিত, তাই তিনি সচক্ষে দর্শন করে বলেন তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। আজিজানে মোহতারাম, সুন্নি জামাতের আকীদা নবীগণ জীবিত। এই নবীকে যদি কেউ বলে মরে গিয়েছে, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে মান্য করা যাবে না, একটু কথা বলেন না, না, সমর্থন করা যাবে না, ওদের দলে চাওয়া চলবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদেরকে জালসার জন্য আমন্ত্রণ করা যাবে না। জি না মুসলমান, এই রকম বক্তাদের বক্তব্য শোনাকে বয়কট করুন। এ বেরাদারান ইসলাম, এরা হলো ঈমান বিধ্বংসীকারী, ঈমানকে ধ্বংসকারী মানুষ। এই রকম ঈমান ধ্বংসকারীদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাইল দেহলভী কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, সেই কিতাবে লিখতেছে যে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আজিজানে মোহতারাম, কোন ভাই যদি থাকেন আপনি রাগ করিয়েন না, আপনাকে আমি অনুরোধ করছি, কারণ সাধারণ মানুষের কোনো দোষ নাই। যারা সাধারণ মানুষ এরা সিধা সাদা সরল সোজা হয়। এই জুব্বা টুপিওয়ালা আপনার এই সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে আজকে কোরআন ও হাদিসের পথ থেকে বিপথে নিয়ে যেতেছে। নাম শুনেছেন দেওবন্দি ওয়াহাবি, নাম শুনেছেন না? শুনেছি। তারা মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের বিরোধিতা করে, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, নবীকে হাজির নাজির অমান্য করে, নবী কে আমাদের মতো মানুষ বলে। এ বেরাদার, তারা বলেছে তাদের গুরু, তাদের গুরু এই ওয়াহাবি দেওবন্দি মতবাদের জন্মদাতা, তারই নাম হলো ইসমাইল দেহলভী। সে লিখতেছে নবী মরকর মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, 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 একটু জোরে কথা বলতে হবে। নাউজুবিল্লাহ। जो मोरे माटिर संगे मिशे গিয়েছে, বলুন মুসলমান, কোন ব্যক্তি যদি আমাদের নবীকে বলে যে নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তবে তাকে মান্য করা যাবে না। একটু ভেবে দেখবেন, কোন ভাই ভুলবশত যদি ওই পথে গিয়ে থাকেন, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করব, যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি যদি পেতে চান, ওই ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে বর্জন করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে আমাদের, আমরা যে বলি নবী জীবিত, নবীর কি শরীর গলে যায়, পচে যায়, মাটিতে কি খেয়ে নাই? একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই। এ আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন, একটা মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, যে হাদিসটি
عن أوس بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفقة وفيه الساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي قال قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد علمت قال يقولون بليت فقال إن الله عز وجل حرم على الأرض أجساد الأنبياء একবার সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। আবু দাউদ শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1047 পেজ নাম্বার 159 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। এ বেরাদারান ইসলাম হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সমস্ত দিনের মধ্যে শুক্রবারের দিন হলো শ্রেষ্ঠ দিন। শুক্রবারের দিন শ্রেষ্ঠ দিন। যে দিনগুলি আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। আজিজানে মুহতারাম, তো বলেন ওই দিনেই শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, ওই দিনেই তার ইন্তিকাল হয়েছে। আর এই শুক্রবারের দিনই সুর ফুঁকা হবে, আর ওই দিনে সব বেহুশ হবে। তো তিনি বলেন যে ওই দিন আমার উপরে অধিকাংশ দরুদ শরীফ পড়ো। কোন দিন? শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ পড়ো। কে বলছেন? আমাদের নবী বলছেন যে শুক্রবারের দিন আমার উপর দরুদ শরীফ পড়ো। তো বেরাদারান ইসলাম সাহাবাই কেরামগণ, রাবি বলেন যে সাহাবাই কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে আপনার উপরে আমরা দরুদ পেশ করি। তো লোকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা দরুদ পেশ পাঠ করব, তো কেমন ভাবে আপনার নিকটে পেশ করা হবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমরা দরুদ পাঠ করব, কেমন ভাবে পৌঁছাবে যখন আপনি ইন্তিকাল করে যাবেন? কথা বুঝতে পারছেন? সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আপনি যখন ইন্তিকাল করে যাবেন সেই সময় আমরা দরুদ পাঠ করব, সেই দরুদ আপনার নিকটে পেশ কেমন করে করা হবে? এ বেরাদারান ইসলাম, তো তিনি বলেন আল্লাহ তাআলা নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ বেরাদার, যে নবী আমার বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহ জন্য মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে, অর্থাৎ মাটি নবীগণের দেহকে খেতে পারে না। আজিজানে মুহতারাম, দ্বিতীয় হাদিস উঠিয়ে দেখুন মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়ার প্রিন্ট, ভারতের ছাপা। তাতে বর্ণিত হয়েছে আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আতাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু। এ বেরাদার, হাদিসের রাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় রব্বুল আলামিন মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত তারদের কবরে রুজি দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহিল বারি তিনি মিশকাত শরীফের সারা আল মিরকাতের মধ্যে বর্ণনা করেন ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না,
আল্লাহর ওলিগণ মরেন না, এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করেন, গমন করেন। এ বেরাদার, তাহলে কোরআন ও হাদিসের আলোকে, আজকে মুহাদ্দিসদের উক্তির আলোকে, দিবালোকের নাই প্রমাণিত হলো যে আমাদের নবী জীবিত, সমস্ত নবীগণ জীবিত মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। এই জন্য আমার সরকারে আলা হযরত বলেন, কালামুল ইমাম, ইমামুল কালাম। তিনি বলেন, তু জিন্দা হাই বাল্লাহ, তু জিন্দা হাই বাল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। বেশক বেশক। বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী আমার নামাজ পড়ালেন।